الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد النخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر
মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের প্রশংসা করছি, যে মহান আল্লাহ অত্যন্ত মেহেরবানি করে মুমিনদের এই সুদিন বসন্তের দিন আল্লাহ পাক কবুল করেছেন তাকে সেজদা দেওয়ার জন্য। সে মহান আল্লাহ পাকের দরবারে ভক্তি ভরে প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির অতন্দ্র প্রহরী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা করছিলাম সূরা আলে ইমরান থেকে। কোরআনুল কারিমে এটা হচ্ছে এক বিশাল ভান্ডার। আপনি একদিন একজনের আলোচনা শুনলেন, মনে করলেন যে বুঝি এটাই ইসলাম, এর বাইরে কিছু নাই। এটা হয় না। একজন মানুষ সালাতের উপরে আলোচনা করলেন, তার সালাতের আলোচনা শুনে আপনি বাইরে গিয়ে নামাজ পড়েন আর না পড়েন, আপনি খুব খুশি যে অন্তত আজকের খুতবায় কেউ কষ্ট পায়নি, খুব সুন্দর হয়েছে। কিন্তু কোরআনুল কারীম মানুষের রোগে হাত দেয়, মানুষের দুর্বলতা কোন জায়গায়, মানুষ কোনটাকে পছন্দ করে অথচ সেটা পাপ, মানুষ কোনটাকে বেশি ভালোবাসে অথচ সেটা অন্যায়, সে কথাই কোরআনে আল্লাহ পাক বলে মানুষের রোগে হাত দিয়েছেন। আর এটা হচ্ছে ব্যক্তিত্বের রোগ, তো এই রোগকে সবাই ভালোবাসে, নিজের রোগকে সবাই ভালোবাসে, নিজের যেটার প্রতি টান ওটাকে আমরা সবাই ভালোবাসি। এই জন্য এই রোগের ওষুধ যদি দেয় তাহলে মন খারাপ হয়। আর আপনার জীবনের যে রোগ, শরীরের যে রোগ, এই রোগে ডাক্তার ওষুধ দিলে ওটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে আমি প্রস্তুত। এজন্যই কোরআনুল কারীমে সুফিবাদ, একাকিত্ব, নির্ভেজালভাবে বসবাস করা, আমি চোখ বন্ধ করে থাকব, আমি আমার নিজেরই চিন্তা করব, আমার আর কাউকে নিয়ে চিন্তা নয়, আমি একবারে একজন সুফিবাদ মানুষ, আমি দুনিয়ার কোনো ঝুর ঝামেলা কোনো কিছুতেই নাই, এটাকে কোরআনুল কারীম এবং হাদিস শরীফে কোনো জায়গাতে সাপোর্ট করেনি, কোনো জায়গাতে সাপোর্ট করেনি। আল্লাহ পাকের নবীর কাছে তিনজন লোক আসলেন, এসেই তারা বিশ্বনবীকে পেলেন না, পেয়ে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। পেয়ে তারা আল্লাহ পাকের নবীর আমলগুলো জিজ্ঞেস করলেন যে আল্লাহ পাকের নবী কি করেন। তো তারা যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে শুনলেন যে আল্লাহ পাকের নবী রাত্রে ঘুমায়, আবার নামাজও পড়ে, আবার ঘুমায়, কখনো কখনো রোজা রাখে, সিয়াম রাখে, কখনো কখনো তিনি 3 বেলায় খান, এগুলো তারা শোনার পরে ওই যে তিনজন এসেছিল, আমি বুঝাতে চাচ্ছি দুনিয়ায় সুফিবাদের একবারে সুফি হয়ে চলা, এটা ইসলাম সাপোর্ট করেনি। যাযাবর জীবন, এটাকে ইসলাম সাপোর্ট করেনি। যেটা যাযাবর জীবন, একাই চলে গেলেন পাহাড়ে, বিয়ে করবো না, আমার কেউ দুশ্মন নাই, আমিও কারো দুশ্মন নই, আমি আল্লাহকে ভালোবাসি, পাহাড়ে একাই বসবাস করছি, এটাকে ইসলাম সাপোর্ট করেনি। ওরা রাসূলের ইবাদত বন্দিকে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে শুনলেন যে আল্লাহ পাকের নবী মাঝে মাঝে নামাজ পড়ে, আবার রাত্রে অনেকক্ষণ ঘুমায়, আবার তিনি 3 বেলাও খান, কখনো কখনো মাঝে রোজা রাখেন, ওরা তিনজন তখন বলতেছে যে নবীর জীবনের শুরু এবং শেষের গুনাহ সব মাপ হয়েছে, তিনি যদি ঘুমান আবার মাঝে মাঝে নামাজ পড়েন, তাহলে আমরা তো পাপ করি,
তাহলে তার কোনো গুনাহ নাই, অথচ তিনি মাঝে মাঝে নামাজ পড়েন, মাঝে মাঝে ঘুমায়। তাহলে আমাদের তো পাপ, আর আমরা তো নবী না। সেহেতু রাসূল যদি ঘুমায়, তার পাপ নাই বলেও ঘুমায়, তাহলে আমরা তো পাপ করি, কাজে আমাদের ঘুম আর পারা যাবে না, আমাদের ইবাদতই করতে হবে আমাদের। একজন বললেন আমি সারা রাত জেগে নামাজ আদায় করব, আমি ঘুমাবো না। আর একজন বললেন আমি জীবনে সারা জীবনই রোজা রাখতে থাকবো, আমি এটাকে আর কন্টিনিউ করব আমার জন্য। আর একজন বললেন আমি বিয়ে করলে বাচ্চা হয়, স্ত্রী হয়, খরচ আছে, আল্লাহর ইবাদত বন্দেগীতে বাধা হয় কখনো কখনো, এজন্য আমি ওই দুনিয়ার ওই ঝামেলাতে আমি যাব না, আমি একাই থাকবো, সুফিবাদ জীবন যাপন করব। আমার ঝুট ঝামেলা, আমার স্ত্রী আমাকে কিছু বলতে পারবে না, আমার শ্বশুর থাকবে না, শাশুড়ি থাকবে না, আমার বেটা থাকবে না, মেয়ে থাকবে না, আমি এক আল্লাহকে পুরা জীবনই দিয়ে দেবো। নবীজি এই কথাগুলো শুনে ফেলেছেন। শুনে বললেন তোমাদের বক্তব্যটা কি ছিল? তিনজনের বক্তব্য পেশ করলেন। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি হচ্ছে তোমাদের জন্য আইডল, আমি হচ্ছে তোমাদের জন্য আদর্শ। ইসলামে এই ধরনের জীবনযাপন কোনো সাপোর্টীয় নয়, আমার সুন্নাতের ভিতরে পড়ে না। আমার সুন্নাত হচ্ছে আমি ঘুমাই, নামাজও পড়ি, কারণ তোমার যে চোখ, তোমার যে শরীর, এটার একটা হক আছে। তুমি বিবাহ করবে না, না, এটাও হচ্ছে নবীদের এক সুন্নাত। ফামান রাগিবা সুন্নাতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আল্লাহর নবীর সুন্নাতকে উপেক্ষা করে আল্লাহকে গোটা জীবন দিবে বলে বিবাহ থেকে নিজেকে ব্যতি রাখে, বাদ দিয়ে রাখে, সেই জন্য নবীর সুন্নাতকে অবজ্ঞা করে চলল। এই জন্য সুফিবাদের দৃষ্টান্ত নাই কেন? অন্যায়, এটা বুঝাচ্ছিলাম গত জুমায়। অবিচার যদি হয়, কোনো জায়গায় অন্যায় হয়, আপনাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ জাতি ঘোষণা করেছেন, আপনি অন্যায়ের বাধা দিবেন, অসৎ কাজের বাধা দিবেন, সৎ কাজ করিয়ে নিবেন, নিজে করবেন। এজন্যই আপনাকে শ্রেষ্ঠ জাতি বলা হয়েছে। পৃথিবীর সমস্ত নবী নামাজ পড়তেন, আপনিও পড়েন, শুধু নামাজের জন্য, হজের জন্য, জাকাতের জন্য বিশ্বনবীর উম্মতকে শ্রেষ্ঠ জাতি বলা হয়নি। তাকে শ্রেষ্ঠ জাতি বলা হয়েছে আমাদেরকে, আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে, অন্যায় যেখানে থাকুক তোমার শক্তি থাকলে বাধা দাও, আর অন্যায় অবিচারকে বাধা দাও, ভেঙে দাও, আর সৎ কাজের দিকে মানুষকে আদেশ করতে থাকো। আল্লাহ পাক সে কথাই বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য মানব গোষ্ঠী থেকে, আদম থেকে শুরু করে পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে এতগুলো জাতির ভিতরে, এতগুলো গোষ্ঠীর ভিতর থেকে আমি আল্লাহ তোমাদেরকে পছন্দই করেছি, শ্রেষ্ঠ জাতি করে বানালাম। কেন? আমি দায়িত্ব দিলাম তোমাদেরকে, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজ মানুষের ভিতরে ছড়িয়ে দিয়ে আদেশ করো, তোমার আওতাধীন যারা রয়েছে। আর অসৎ কাজ যদি তোমার ভিতরে হয়, তোমার যতটুকু শক্তি তোমার সে দায়িত্বের ভিতরে হয়, তুমি সেই অসৎ কাজ থেকে ভেঙে দাও, সেই অসৎ কাজকে ভেঙে দাও। আপনি বাড়ি করছেন, আপনার বাড়ির পাশে একজন বাড়ি করছে, তার লোকজন নাই, একটু ঝামেলা হয়েছে, কথা চলছে, আপনি যে ওর বংশগুলি নাই অথবা তার ওরকম লাঠি নাই বলে কলারটা ধরে নিলেন, ধরে তাকে ধরছেন, একটা সিস্টেম করে তাকে অবজ্ঞা করছেন। আপনার ছেলে করছে অথবা আপনার ভাই করছে। আপনি যদি শ্রেষ্ঠ জাতি হয়ে থাকেন, লক্ষ্য করা উচিত যে এখন পর্যন্ত হাতের কোনো কথা হয়নি, কাজে হাত দিলি কেন? তুই, তোর হাত তো ভেঙে দেওয়া উচিত। তুই একজনের গায়ে হাত দিলি কেন? তুই আমার হলি তো কি, আমার আত্মীয় হলি তো কি হলো? এটাকে বলা হয় অসৎ কাজ থেকে মানুষকে বাধা দান। আমার অন্তরে যদি থাকে, আমার বাপও হয়, সে অসৎ কাজ থেকে বাপকে ফিরাতে হয়। এরকম মন মানসিকতা, কলব, অন্তর, এরকম জাতিকে আল্লাহ পাক শ্রেষ্ঠ জাতি বলেছেন। যেখানে অন্যায় সেখানে বাধা দাও। আমরা তো মানুষ। আল্লাহ পাক বিশ্বনবীকে বলেন, ও নবী, ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আমি আল্লাহ তোমাকে যে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠিয়েছি,
মানুষের ভেতরে অসৎ কাজ থেকে তুমি মূলোৎপাটন করে দেবে, আর সৎ কাজগুলো মানুষদেরকে আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এ কাজ আমি আপনাকে দিয়েছি, এই দায়িত্ব আপনি পালন করুন। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনার যদি কেউ সমালোচনা করে, ওয়ারিদ আনিল মুশরিকিন, যে সমালোচনা করে এমন মুশরিককে আপনি উপেক্ষা করে চলুন, তার দিকে দেখার লক্ষ্য দরকার নাই। আজকে আমরা যদি একটু মন খুলে কথা বলা যায়, তাহলে আমরা হয়ে গেছি একটা সংগঠন পূজারী। সে সংগঠন পূজারী হয়েছে আমরা। আমি যাকে ভালোবাসি, আমার যে নেতা, তিনি টেলিভিশনে যদি এমন কথা বলেন যেটা ইসলাম সাপোর্ট করে না, কিন্তু আমার বলেছে বলে আমার অন্তরে একটু দাগ কাটলো না, ও তো আমি তো ওকে ভালোবাসি। মানে যাকে ভালোবাসি তার খারাপটা আমার কাছে কেন যেন অন্যায় লাগে না, আর যাকে ভালোবাসি না সে যদি ভালোটা বলে তার যেন আমাকে ভালো লাগে না। এরকম অন্তর দিয়ে শ্রেষ্ঠ জাতি হওয়া যায় না। কোরআনুল কারীম আল্লাহ পাক ইহুদিদেরকে 3 ভাগে বিভক্ত করেছেন একটা কারণে। আল্লাহ পাকে আলোচনা করেছেন 2 জায়গায়। আল্লাহ পাক সূরা বাকারার 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় সূরা বাকারায় আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আল্লাহ পাকের নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, নানা বাহানা দিয়ে ইহুদিরা বুঝাতে চাচ্ছিল যে আমরা হচ্ছি মূসার লোক, আমরা যেন তেন নবীর লোক না, আমরা মূসার লোক। তারা বুঝাতে চাচ্ছিল যে আপনি যেমন নবী, আমরা একজন নবীকে অনুসরণ করি, সে হচ্ছে মূসা, ও হচ্ছে আল্লাহর নবী, কাজে ও খুব একটা ছোটখাটো কেউ নয়, ও একজন নবী। এবং অন্যায়ের দিকে তারা ছুটছিল, অবিচার দিকে ছুটছিল, এবং ভালো কাজের আদেশ এরা করতো না। রাসূলের প্রত্যেক কাজেই বিরুদ্ধাচরণ করার একটা মন মানসিকতা তাদের ভিতরে অনবরত কাজ করত। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা বাকারার আয়াত নাজিল করে ওদেরকে বললেন, তোরা আজকে যে গোষ্ঠী, তোদের পূর্ববর্তী গোষ্ঠীরা কি করেছিলাম আমি, তোদের বদ অভ্যাসের কারণে কি করেছিলাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত কণ্ঠ তার সুন্দর ছিল, আর তার বহু গুণ আছে তার ভেতরে। তিনি যখন তার কিতাব জাবুর পড়তেন, ওদের জন্য ওই সে সময় ইহুদিদের জন্য বলা হয়েছিল তারা শনিবারের দিন করে তাদের কাছে শ্রেষ্ঠ দিন। আজকে যেমন আমাদের শুক্রবার, ওদের কাছে ছিল শনিবার। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শোনার জন্য আমরা তো আলোচনা করছিলাম গত জুমায় যে সৎ কাজের আদেশ দেওয়ার গুরুত্ব এবং অসৎ কাজ থেকে নিষেধ করার গুরুত্ব। আর গত জুমায় শেষের দিকে বলেছিলাম যে অসৎ কাজ এবং সৎ কাজে যদি না আদেশ করি আর অসৎ কাজ থেকে যদি বাধা না দিই তাহলে শাস্তি কি, এই বিষয়টা আমরা বলছিলাম। তো ওরা দাউদের কণ্ঠ শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত চলে আসতো। তাফসীর ইবনে কাসির এখনই পড়ছিলাম আমি, সেখানে তাফসীর ইবনে কাসির হাফেজ ইমামউদ্দিন এনেছেন যে সে সময় ওই ইহুদিদের ভিতর থেকে একটা লোক, সবাই নয়, প্রথমে একটা লোক চিন্তা করলেন যে অন্যদিন মাছ আসে না, শনিবারে মাছ আসে, আর শনিবারই নিষেধ করে দিয়েছেন আল্লাহ, ভিন্ন একটা পদ্ধতি অবলম্বন আমার করা উচিত। ও তখন কাউকে না জানিয়ে নদীর একবারে কিনারে যখন মাছগুলো আসে ওই জায়গাতে একটা গর্ত করে জাল দিয়ে সেখানে সে বেড়ি বাদ দিয়ে রাখে, এবং রবিবার সবার ঘুম থেকে উঠার আগেই শনিবারে ধরবে না, এটা দোষ হবে। এই জন্য শনিবারের অপরাধকে রবিবারে যেন হালাল করতে চায়। তো রবিবারের দিন সবাই যখন ঘুমায়, সবার প্রথমে ও তখন জাল থেকে মাছ বের করে রান্না করে, রান্নার সুঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। মানুষ চিন্তা করে যে মাছ শনিবারে দিনমান হারাম ধরা, তখন তার ফ্রিজ না, যে ফ্রিজ থেকে সে বের করে রান্না, তাহলে এই মাছ পেলো কোথায়, সবার আগে সে পেলো কোথায়। তার এই নীতিকে এবং তার এই নিকৃষ্ট পদ্ধতিকে দেখার জন্য এবং এটাকে বুঝার জন্য
লোকেরা গোয়েন্দাগিরি করতে করতে তার এই অবস্থা দেখে ফেলল। দেখে কিছু মানুষ চিন্তা করলেন যে বুদ্ধি তো কঠিন, যেখানে আল্লাহ বলেছে শনিবারে ধরবো না, তাহলে শনিবারে ধরছি না, কিন্তু শনিবারের লাভটা রবিবারে পেয়ে যাচ্ছে, ওর কাজটা আমরাও করি। তখন আরো কিছু লোক ওই কাজটা করতে লাগলো, নিজের নিজের জায়গাতে আপনার গর্ত করে করে জাল দিয়ে মাছ ধরে, রবিবারের দিন বেঁধে রাখা, রবিবারের দিন ধরে। এই কাজের জন্য একদল লোক, তারা শ্রেষ্ঠ জাতির কাজের জন্য তারা তাদেরকে বলতে থাকলো যে তোমরা এটা কেন করছো, এটা তো শোভনীয় নয়, এটা তো ওই শনিবারে ধরার মতোই অপরাধ, এটা কেন করছো তোমরা। আর এক শ্রেণীর লোক, এরা তখন যারা বাধা দেয় এদের সাথে থাকে, আর যারা বাধা দেয় না, আর যারা মাছ ধরে এদের সাথেও থেকে, আর যারা বাধা দেয় তাদেরকে বলে, এবং যারা মাছ ধরে তাদেরকে বাধা দেয় না। মানে ভালো হয়ে থাকবেন, উনি সুফি, উনি অনেক বড় মানুষ, ভালো মানুষ, উনি কারো কাছে খারাপ হবেন না। যারা বাধা দেয় তাদের কাছে, যারা বাধা দেয় না তারা চলে গেল। যে বলছে ওয়াইয ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তা'ইযুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মু'আযযিবুহুম আযাবান শাদীদা ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম ওয়া লা'আল্লাহুম ইয়াত্তাকুন। সূরা আ'রাফ 9 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মাছ ধরে না কিন্তু মাছ ধরে যারা, তাদেরকে বাধা দেয় না, এ বাধা না দানকারীরা যারা বাধা দেয় তাদের কাছে গিয়ে বলছে লিমা তা'ইযুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মু'আযযিবুহুম আযাবান শাদীদা। ওরা ধরছে তো তোমাদের বাধা দেওয়ার দরকার কি, এত ওয়াজ করার দরকার কি? আল্লাহ ওদেরকে শাস্তি দিবে, ওরা শাস্তি পাবে, ওরা ধরছে ধরুক, আমাদের ওদের সাথে পাঞ্জা লড়ার দরকার কি? তোমরা এভাবে কি দরকার, তাদেরকে বাধা দেওয়ার দরকার কি? কোরআনুল কারীম বলে, যারা বাধা দিত তারা তখন যারা বাধা দিতে চায় না তাদেরকে বললেন ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম ওয়া লা'আল্লাহুম ইয়াত্তাকুন। আমরা এজন্য তাদেরকে বাধা দিচ্ছি, যেটা হচ্ছে এক নিকৃষ্ট কাজ, এখান থেকে যদি না ফিরে এটা আল্লাহর সাথে চরম বেয়াদবি হবে, এর আযাব আসতে পারে, এবং যদি তাদেরকে এরকম ভাবে বাধা দিতে থাকি একদিন হয়তো বা তারা এই অপরাধটা বন্ধ করে দিবে, এই জন্য আমরা তাদেরকে বাধা দিই। এই বক্তব্যে যারা বাধা দিতে চায় না তাদের মনের ভিতরে কোনো দাগ কাটলো না, তারা একই দৃষ্টান্তের উপরে এবং একই সিদ্ধান্তের উপরে অটল থাকলো না। আমরা ধরবো না, নিষেধ করতে যাব না, ওদের সাথে একটা সম্পর্ক আছে, এই সম্পর্ক নষ্ট করার প্রয়োজন নাই, ওদের সাথে চলাচল করতে লাগলো। তাফসীর ইবনে কাসির এসেছে, ওই গ্রামে একটা প্রাচীর দিয়ে দিলেন, প্রাচীর দিয়ে যারা মাছ ধরতো তারা একদিকে হলেন, আর যারা ধরতো না তারা একদিকে হলেন, আর যারা মাছ ধরতো না কিন্তু বাধা দিত না, ওরা ওই প্রাচীরের যারা ধরতো ওদের দিকে বেশি ঝুঁকে থাকলো, ওদের সাথে উঠা বসা করলো, নিষেধ কোনোদিন করলো না। তাফসীর ইবনে কাসির এসেছে, এমনি করে বেশ কিছুদিন একই দরজা দিয়ে যারা অপরাধ করে তারা ওই দরজা দিয়ে বের হয়, আর যারা বাধা দেয় তাদের দরজা আলাদা। এমনি করে করে সকালবেলা, এমনি করে করে কিছুদিন চলার পরে একদিন সকালবেলা যারা বাধা দিতে চায় এরা সকালবেলা যখন দেখলেন যে আমরা সবাই আমাদের গ্রামের দরজা দিয়ে বের হলাম, কিন্তু যারা মাছ ধরছিল প্রতিদিন তারা বের হয়, আজকে কেন বের হচ্ছে না? বেশ কিছুক্ষণ রাস্তা তাকিয়ে তাকিয়ে যখন বের হওয়ার রাস্তা তারা দেখলেন না যে ওরা কেন বের হচ্ছে না। দেওয়ালের উপরে উঠে একজন দেখেন শিশু, নারী, পুরুষ সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কুনু কিরাদাতান খাসিন, যারা বাধা দিত না আর যারা মাছ ধরতো সব নারী পুরুষকে আল্লাহ বানরে পরিণত করে দিয়েছেন। এজন্য আমার গোষ্ঠী হোক, আমার সংগঠনের লোক হোক, আর যে হোক, ওর ভিতরে যদি অন্যায় দেখি সেটার প্রতিবাদ করা লাগবে। সেজন্যই আল্লাহ পাক এই পদ্ধতিগুলো বলেছেন। একটা জিনিস, এই যে ঢাকায় একটা ছেলেকে পাথর মেরে হত্যা করা হলো, দেখেছেন আপনারা? পাথর মেরে তার, সে পরিধান করে আছে তার একটা প্যান্ট, ছোট্ট প্যান্ট, সেটার উপরে তাকে পাথর মেরে 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 তাকে হত্যা করা হলো। প্রথমে এ কথাই বলা হলো যে না, তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল, চাঁদা দেয়নি বলে
তার পরবর্তীতে কেউ কেউ বলতেছে না, ওরা একই সাথে ব্যবসা করতো, ব্যবসার কারণে তাদের ভুল বুঝাবুঝির কারণেই মেরেছে, চাঁদার জন্য নয়। এখন আপনারা বলুন, চাঁদার জন্য মারুক অথবা ব্যবসার দ্বিমত হওয়ার জন্য মারুক, একজন মুসলমান আর একজন মুসলমানকে নানার অপরাধ হওয়ার পরেও চাঁদার জন্য হোক অথবা ব্যবসার দ্বিমত হওয়ার কারণে হোক, এভাবে মারা কি কোনো গোষ্ঠীতে হালাল আছে? আমি একজন 5 ওয়াক্ত নামাজি মানুষকে দেখলাম, তিনি ফেসবুকে লিখলেন, একজন লিখেছেন যে না আসলে এটা চাঁদার জন্য নয়, তারও দোষ আছে, তার সাথে ব্যবসা করতো, তার দোষ আছে, এই জন্য মেরেছে। এই কথাটা একজন লিখে ছেড়েছে, ওটাকে তিনি সাপোর্ট দিয়ে শেয়ার দিলেন, কলেজের প্রফেসর। আমি সাথে সাথে তাকে বললাম, আপনি কি বুঝাতে চাচ্ছেন যে ব্যবসার দ্বিমত হওয়ার কারণে একজন মানুষকে মারা যাওয়ার পরেও পাথর দিয়ে হত্যা করা, আপনি শেয়ার দিয়ে বুঝাচ্ছেন যে আপনি কলবে অন্তত এটা বুঝাতে চেয়েছেন আপনি যে অন্তত চাঁদার জন্য নয়, যে জন্য মেরেছে একটু হলেও হালাল রয়েছে? কেন আপনি এটা করলেন? এই জন্য অন্তরের রেখাপাত, এটা জাতিকে, এই অন্তর এটা কঠিন। এখন আমি, যে মানুষ আমার সামনে যিনি অপরাধ করছেন, তিনি আমার চাইতে টাকা পয়সায় বড়, আমার চাইতে তার ক্ষমতা বড়, আমি কি করব সে জায়গায়? বিশ্বনবী বলেন, সে জায়গায় কি করবা? তুমি তো শ্রেষ্ঠ জাতি। মাররামিকুম ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। তোমার দায়িত্ব হচ্ছে, তুমি হচ্ছে শ্রেষ্ঠ জাতির, তোমার যদি ছেলে হোক, তোমার আওতাধীনের ভিতরে যাকে তুমি অন্যায় বাধা দিতে পারবে, তোমার চাইতে শক্তিশালী কম, এরকম যদি কেউ অন্যায় করে, তুমি তাহলে সরাসরি তাকে হাত দিয়ে বাধা দাও, তার হাতকে ধরে নাও, তার অন্যায় বাধা দিয়ে দাও। যদি দেখো যে না তোমার চাইতে বেশি শক্তিশালী, তাহলে তুমি তাকে মুখ দিয়ে বলো যে তোমার এই কাজটা করা ঠিক হয় না, আমি এটাকে ঘৃণা ভরে আমি তোমার এই কাজটাকে আমার প্রত্যাখ্যান করছি, তোমার এই কাজকে। এতেও যদি মনে করে যে তোমার জিহ্বা কেটে নিবে, এটা বলার কারণে তার ক্ষমতা বেশি, তাহলে তুমি এমন কাজ করো, ওর সাথে অন্তরের দিক থেকে ঘৃণা করো, অন্তর থেকে তার গোষ্ঠীকে সাফ করে, তার মনে যদি আগে জায়গা থাকতো এখন তাকে মন থেকে দূর করে দাও। এটা হচ্ছে একজন মুমিনের সবচাইতে দুর্বল ঈমান। আপনি যে হাতে পারলেন না অন্যায় বাধা দিতে, মুখেও পারলেন না, অন্তর দিয়ে ঘৃণা করলেন, এটা মুমিনের সবচাইতে, ওই দুইটা না পারার কারণে সবচাইতে দুর্বল ঈমানটা এটা। সেজন্যই আজকে অন্যায়ের প্রতিবাদ আমরা করতে জানি না। পথ দিয়ে রেখেছি হিন্দুকে, আমি পথ দিয়ে রেখেছি হিন্দুকে, আমি তার কথাকে সাপোর্ট করি, আমি স্বাধীনতার বাহানা দেই, স্বাধীনতার বাহানা দিয়ে সাপোর্ট করি হিন্দুকে। আর প্রতিটি মুহূর্তে মুহূর্তে ইউরোপের দেশগুলোতে যান, কোন দেশগুলোতে তার বাধা দিয়ে এক দেশের মানুষ আর এক দেশকে মানুষ মারে, ইউরোপের কোন দেশটাতে মারে দেখানো। আমাকে প্রতিনিয়ত আমার মেয়ে, আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে হত্যা করে দিয়ে তারা ফেলানি তারের উপরে ঝুলিয়ে রাখে। আমার প্রেম তার প্রতি থাকে, ঘৃণা আছে না। আমার যখন পানির প্রয়োজন হয় না, আমাকে তখন পানি দেয়, আর আমার যখন পানির প্রয়োজন হয় তখন আমাকে পানি দেয় না। আর স্বাধীনতার বাহানা দিয়ে ইন্ডিয়ার প্রেমে পড়ে আমাদেরকে বলে রাজাকার, অথচ ওই যে নিকৃষ্ট এক রাষ্ট্র, এটার দিকে লক্ষ্য করে না। 200 মানুষ মেরে, 1400 মানুষ মেরে ওখানে বসবাস করছে, কেন এদেশের মুসলমান মেরে ওদেশে বসবাস করছে? এই রেখাপাত আপনার অন্তরে শ্রেষ্ঠ জাতি দিতে হন, বিবেককে প্রশ্ন করতে হবে আমার। চিন্তা করুন, গাজীপুরে কয়েকদিন আগে একজন হিন্দু ছেলে একটা 14 বছরের মুসলমান মেয়েকে ঘরের ভিতরে 3 দিন নিয়ে ধর্ষণ করেছে। এর চাইতে নিকৃষ্ট কাজ আর পৃথিবীতে মুসলমান কি হতে পারে? আপনি যদি হিন্দুর মেয়েকে ধর্ষণ করতেন, তোলপাড় লেগে যেত সারা পৃথিবীব্যাপী, তোলপাড় লেগে যেত সারা পৃথিবীব্যাপী। এদেশে মুসলমানের স্বার্থে কাজ করা লোকই খুঁজে পাই না আমি। পাহাড়ে আমরা তো সফরে গেছিলাম, ঢুকতে পারিনি। এই যে পাহাড়ে একটা লোক, সে পাহাড়িয়া চাকমা, সে ছিল একজন, সে চাকমা বৌদ্ধ ছিল, সে ঈমান কবুল করে তার নাম রেখেছিল উমর। পাহাড়ের ভিতরে সে একটা বাঁশ দিয়ে আর টিন দিয়ে একটা মসজিদ বানিয়েছিল, কয়েকজনকে দাওয়াতও দিয়েছিল সে মুসলমান হওয়ার জন্য। যে বাংলাদেশের জমিনে চাকমা থেকে মুসলমান হয়ে পাহাড়ে মসজিদ বানিয়েছিল, 5 দিন 10 দিনের ভিতরে তার মসজিদ উড়িয়ে দিয়ে তাকে পর্যন্ত হত্যা করা হয়েছে, কোনো বিচার নাই।
এমনি বলি না আমরা একটা ইসলামী সরকার চাই, একটা রাষ্ট্র চাই যেখানে মুসলমানের স্বার্থে কাজ হবে, হিন্দুরা তাদের অধিকার নিয়ে বসবাস করবে, কেউ কারো ঘরে হাত দিতে পারবে না। এরকম একটা রাষ্ট্র আল্লাহ তুমি এনে দাও, এতে যার হাত দিয়ে দিবি দাও, আমি দল বুঝি না, কিছুই বুঝি না। সে অন্যায়। এই যে কত বলবো আপনাদের, দেখেছেন ফেসবুকে একজন ইমাম, ইসকন একটা হিন্দুর একটা সংগঠন, এটার বিরুদ্ধে সে খুতবা দিয়েছিলেন এই ধর্ষণের পরে। বৃদ্ধ মানুষ, তার 60-60-এর মতো বয়স, কোন মসজিদে খুতবা দিয়েছিলেন গাজীপুরের এই সাইডে। ওই ইমামকে 2-3 দিন খুঁজে না পাওয়া যাওয়ার পরে তার গুম করা অবস্থায়, তাকে অজ্ঞান অবস্থায় লোকেরা তাকে উদ্ধার করেছে। সে বলছে আমার সাথে যারা কথা বলেছেন বাংলাদেশের নয়, তারা হিন্দিতে কথা বলেছেন। কোন দেশে বাস করে না, চিন্তাই করতে পারবেন না। এই জন্য এই অন্যায় অবিচার মুসলমান করতেই থাকবে। এবার আপনাদের সামনে হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, রিয়াদুস সালিহিন, ইমাম নববী লিখেছেন, আল আজকার কিতাব লিখেছেন, রিয়াদুস সালিহিন, শ্রেষ্ঠ হাদিসগুলো তার রিয়াদুস সালিহিনে তুলে ধরেছেন। তিনি একখানা হাদিস এনেছেন, আল্লাহ পাকের নবী উট অথবা ঘোড়ার উপরে উঠার জন্য দড়িতে পা দিয়েছেন। পা দেওয়া অবস্থায় ঘোড়ার উপরে স্থির হয়ে বসেননি। এমন এক সময় আল্লাহ পাকের নবীর কাছে একটা লোক আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা'a রিজলাহু ফিল গরাজি আল জিহাদ আফদালু কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। লোকটা আল্লাহ পাকের নবী যখন ঘোড়ার উপরে দড়িতে পা দিয়ে উঠতে যাবেন, স্থির হয়ে বসেননি। এমন সময় এসে ওই মুহূর্তে বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ জিহাদ কোনটা? আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়, ইসলামকে বিজয় করার জন্য সবচাইতে শ্রেষ্ঠ জিহাদ কোনটা? আল্লাহ পাকের নবী স্থির হয়ে না বসে একেবারে পা দানিতে দড়ির উপরে পা দিয়ে তাকে বললেন, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ জিহাদ হলো রিয়াদুস সালিহিনের সহিহ হাদিস। নবীজি বললেন, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। পৃথিবীর কোন রাষ্ট্রের কোন সরকার যদি অন্যায় করে, ওই অন্যায়ের প্রতিবাদ যে মুখ দিয়ে করতে পারবে, এর চাইতে শ্রেষ্ঠ জিহাদ আল্লাহর কাছে আর নাই, সে যে হোক তার ক্ষমতা। এই জন্য এভাবে করেই আমাদেরকে এগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। অবশ্যই আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে ফেরাতে হবে। এই যে দোয়া করি রব্বানা যালামনা বলে বারবার কাঁদতে থাকি, বহু জায়গায় উঠি, দোয়া না কবুল হওয়ার বহু কারণ রয়েছে। আমার কাছে একটা বই আছে, বইটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আমি যে আখেরাত চাই, আমি যে দুনিয়া চাই, সারা জীবন চাচ্ছি, কিন্তু আমি আখেরাতও পাচ্ছি না, দুনিয়া পাচ্ছি না। কেন পাচ্ছি না? সৌদি আরবের প্রখ্যাত একজন আলেম মোটামুটি দোয়া কবুল না হওয়ার তিনি বহু শর্ত দিয়েছেন। আমি যে মুসলমান কিন্তু দোয়া করছি, কবুল হচ্ছে না কেন? এজন্য বহু শর্ত তিনি দিয়েছেন, যে শর্তগুলো পূরণ না করা পর্যন্ত দোয়া কবুল হবে না। তার ভিতরে একটা কি? আল্লাহ পাকের নবীর হাদিস, বিশ্ব নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের নবী আমাদের কাছে আসলেন, এসে বললেন, ও আমার সাহাবীরা, অবশ্যই 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 তোমরা যদি মানুষকে অন্যায় কাজ থেকে বাধা না দাও আর সৎ কাজের আদেশ যদি না করো, শক্তি থাকা সত্ত্বেও এক জায়গায় অন্যায় চলে, সে অন্যায় বাধা দাও না, সৎ কাজের আদেশ দাও না, মানুষ যেভাবে চলে সেভাবে চলে। একজন মানুষ অন্যায় করছে তোমার সামনে, তুমি বাধা দাও না। আল্লাহ পাকের নবী বলেন, যদি নামাজ রোজা করে অসৎ কাজ থেকে বাধা না দিয়ে সৎ কাজের দিকে মানুষকে না ডাকো, তোমার সামনে অন্যায় হয়, বাধা দাও না। শক্তি আছে বলে বাধা দাও না, শক্তি আছে তারপরও দাও না, হয় না এরকম? এই জায়গাতে তো আমাদের এমন পরিস্থিতি, আপনার এখন একজন মিশুকালার শক্তি কম আর একজনের একটু বেশি, যাই হোক একটা ভুল হয়েছে, এমনি করে তাকে আপনার বারবার আঘাত করছে, আপনি দূর থেকে দেখছেন, কিন্তু আপনার ওখানে কিছুই করার না, আপনি কি একটু দেখতে পাচ্ছেন না যে আসলে কে আঘাতটা করছে? তো নবীজি বললেন, ও আমার সাহাবীরা, যদি সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজ থেকে নিষেধ না করো, এই শ্রেষ্ঠ জাতির দায়িত্ব যদি তোমরা না নাও, আল্লাহর কাছে দোয়া করবা, কিন্তু এই অপরাধে তোমরা যে সৎ কাজের আদেশ দাও না, অসৎ কাজ থেকে বিরত রাখো না, এজন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তোমাদের এই গুণটা না থাকার কারণে দোয়া কবুল করবে না। রিয়াদুস সালিহিনের সহিহ হাদিস। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমি বিশ্বাস করেন, আমি যখন হাদিসগুলো পড়ি, এই হাদিসগুলো আপনাদেরকে বিষয়ভিত্তিক করে দেওয়ার জন্য আমাকে অন্তত 2, 4, 5, 10টাও বই দেখতে হয় একই বিষয়কে আলোচনা করার জন্য। এরভাবেই কথা বলা এবং মানুষের ভিতরে রচনা আকারে ঢুকিয়ে দেওয়া, মানুষের ভিতরে আমাদেরকে পালন করে, এটা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ কথা বলার কোরআনের ধরন। এর চাইতে শ্রেষ্ঠ ধরন আর নাই। যখন যেটা বিষয় কথা, সে বিষয়ে কথা বলে মানুষকে সে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া, এটা হচ্ছে আল্লাহ পাকের
কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য একটা। তা আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের নবী আমাদেরকে বললেন, ইয়াকুমাজ জুলুসা ফিত তুরুক। বিশ্বনবীর কিছু সাহাবী রাস্তাতে বসেছিলেন, একটা ছোট্ট রাস্তাতে বসেছিলেন। তো বিশ্বনবী ওখান দিয়ে যেয়ে বললেন, ও আমার সাহাবীরা, ইয়াকুম ওয়াল জুলুসা ফিত তুরাকাত। এমনি করে যদি রাস্তায় বসে থাকো, মানুষের কষ্ট হয়, রাস্তা থেকে অন্য জায়গায় বসো, অন্য জায়গায় বসবে। তো বিশ্বনবী সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমরা এই জায়গাটাতে বসেছি, আশেপাশে কোনো জায়গাতে যে আমরা একটু বসে আমরা আলোচনা করব এরকম কোনো জায়গা আমাদের হাতে নাই, এজন্য আমরা রাস্তাটাতেই বসে আছি, কিছুই আমরা আলোচনা করতেছি, এই রাস্তাটা ছাড়া আমাদের বসার কোনো জায়গা নাই। আল্লাহ পাকের নবী বললেন, যদি এটাই হয় তাহলে মা লানা ফি মাজালিসিনা বুদ্দুন তাহাদ্দাসু। আল্লাহ পাকের নবী বললেন, ফায়দা আবাইতুমুল জুলুসা ফাআতিউ তরিকা হাক্কাহু। ক্বালু ওয়া মা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ফাদ্দুল বাসার ওয়া কাফুল আযা ওয়া রাদ্দুস সালামি ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। এটা ছাড়া আমাদের বসার আর জায়গা নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী বললেন, এখানে ছাড়া যদি জায়গা না থাকে, এটা রিয়াদুস সালিহিন সহিহ হাদিস, এখানেই বসতে যদি হয় তোমাদের আর কোনো জায়গা না থাকে, তাহলে রাস্তায় বসার কারণে তোমাদের উপরে 4টা দায়িত্ব পড়ে গেছে। এই রাস্তায় বসেছো, তোমাদের উপরে 4টা দায়িত্ব পড়ে গেছে, এই 4টা কাজ তোমাদেরকে করতেই হবে। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাআতিউত তরিক। রাস্তায় বসলে আবার রাস্তারও হক রয়েছে, আপনি বলছেন যে রাস্তার হক রয়েছে 4টা, সে 4টা হক কি? আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, রাস্তায় বসা ছাড়া যেহেতু জায়গা নাই, তাহলে এ রাস্তার হক আদায় করো, এ রাস্তার অধিকার আদায় করে দাও, এ রাস্তার হক আদায় করে দাও। নবীজি সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তারও হক রয়েছে, সেই হকগুলো কি? আল্লাহ পাকের নবী বললেন, 4টা হক রয়েছে। এক হলো গদ্দুল বাসার, চক্ষুকে নিম্নগামী করো, মায়ের চোখে যেমন করে মাকে দেখো, অন্য নারীকে সেভাবে দেখো। ওয়াকাফুল আযা, রাস্তায় বসেছো, যতদূর দৃষ্টি যায়, কোনো জায়গাতে যদি কাঁটা অথবা বাঁশ যাই পড়ে থাকুক না কারো, যেখানে রাস্তাতে পড়ে থাকলে মানুষের কষ্ট হয়, রাস্তা থেকে সে কষ্টদায়ক বস্তুটাকে তুলে বাইরে ফেলে দাও। নবীজি বললেন, ওয়াদরাদ্দুস সালাম, রাস্তায় বসা ছাড়া জায়গা নাই, যেহেতু বসে আছো, মানুষ যাবে, তোমাদের হক হচ্ছে রাস্তায় বসে আছো, যত মানুষ যাবে তাদেরকে সালাম দাও, সালামের প্রচলন ঘটাতে থাকো। কয়টা গেল? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, রাস্তার 3টা হক গেল। 4র্থ নাম্বারের রাস্তার হক হলো আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। 4র্থ হক হলো, এই রাস্তার উপরে তোমাদের যতটুকু চোখ যায় ততদূর পর্যন্ত, যেখানে অন্যায় হবে সেই অন্যায়কে বাধা দাও, আর সাথে সাথে সৎ কাজের আদেশ দিয়ে দাও। রাস্তায় অন্যায় হয় না? হয় না? বলে অনেক অন্যায় হয়, মানুষ মানুষকে মারে, ওখানে বাধা দাও। মানুষের টাকা ছিনতাই করছে, তুমি ওখানে আছো, যদি শক্তি থাকে সেটা বাধা দাও। এমনি করে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বিরত রাখো, রাস্তার 4টা অধিকার আদায় করো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন সকলে করে, আল্লাহুম্মা আমিন। আমরা আগামী